এই গরমে একটু প্রশান্তি পাওয়ার জন্য বাড়িতে বানিয়ে ফেলতেছি একটা ডেলিশিয়াস খাবার। যারা যারা আমার রেসিপিগুলো ফলো করেন তারা কিন্তু চাইলে বাড়িতে বসে এত সুন্দর একটি রেসিপি বানাতে পারেন। তো কথা কম কাজ বেশি, চলেন এবার শুরু করা যাক। ফার্স্টে হাঁড়িতে তুলে দিলাম নর্মাল পানি, আর এই পানিকে একটু জাল করে গরম করে নিতে হবে। আর আমি একটা এক্সপেরিমেন্ট করার জন্য পাকনামি করতে গিয়ে একটু ঘেটে ফেলেছি। আমি পানিগুলো গরম করতেছিলাম সাবুদানাকে সিদ্ধ করার জন্য। তোর মধ্যে একটু বিটরুটের রস ইউজ করতেছিলাম যেন কালারটা সুন্দর আসে। দেখেন কি সুন্দর কালার আসছে, বাট এক পর্যায়ে যে দেখি এটা একটা জঘন্যতম কালারে পরিণত হয়ে গেছে। আর দেখে তো একদম মেজাজটা হট হয়ে যাচ্ছিল আমার। আসলে বেশি পাকনামো করলে যা হয় আর কি, কার মধ্যে কি পান্তা ভাতে ঘি। দেখেন কি একটা কালার হয়েছে, এই কালার দেখে কি কে খাইতে চাইবো, মনে হইতেছে নিজেরই দুই গালে চারটে চল লাগাই দেয়। তারপর সাবুদানাগুলোকে নর্মাল পানিতে যখন ধুইতে থাকলাম আস্তে আস্তে কিন্তু কালারটা নর্মালে চলে আসছে। তারপর আমি এক প্যাকেট ম্যাগি নুডলস সিদ্ধ করে নিলাম এর সঙ্গে অ্যাড করার জন্য। তারপর হাঁড়িতে উঠে দিলাম প্রায় 1 লিটারের মতো দুধ, আর এই দুধগুলোকে জাল করে একটু ঘন করে নিতে হবে। তার সঙ্গে অ্যাড করে নিলাম চিনি। এবার এই দুধগুলোর মধ্যে দিয়ে দিলাম সেই সিদ্ধ করে রাখা সাবুদানা আর নুডলস গুলো। তারপর সেগুলোকে সুন্দর করে নেড়েচেড়ে মিক্স করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার গুঁড়ো দুধ। দুধের তৈরি যে কোনো খাবারের সঙ্গে যদি একটু গুঁড়ো দুধ অ্যাড করা যায় তাহলে কিন্তু সেটা স্বাদ বহুগুণে বেড়ে যায়। এবার কিছু ফল ফ্রুট কাটার পালা এটার সঙ্গে মিক্সড করার জন্য। তো আমি 2টা কলা নিয়েছি রেসিপিটা বানানোর জন্য, আর কলাগুলো বাসায় নিয়ে আসার পর দেখি বেশি পেকে গেছে। আর কলাগুলোকে সুন্দর করে কিউব কিউব করে স্টাইল করে কাটতে চাচ্ছিলাম। তো দেখলাম ভালোই পারি, একেবারে যে অপদার্থ তা কিন্তু নয়। আসলে রেসিপিগুলো বানানোর সময় কিন্তু আমাকে একা একা কষ্ট করে সব কাজ করতে হয়। সবাই বলে যে তুই বানালে এটা জঘন্যতম হবে, এটা খাওয়ার যোগ্যই হবে না। তাই কাজের সময় কেউ আর পাশে ভেয়ে না, যখন খাওয়ার সময় হয় তখন একটু টেস্ট করে যদি দেখে যে খুবই টেস্টি হয়েছে তাহলে কিন্তু চেটে পেটে খাওয়া শুরু করে দেয়। তখন মনেটা চায় যে তুইলে তুলে এক একটারে আশ্রয়। ফল ফ্রুট কাটা তো শেষ, এবার আমি একটা জিনিস কাটতেছি, বলেন তো এটা কি? আগার আগার পাউডার আর দুধ জাল করে আমি একটা জেলি বানিয়েছিলাম, তো ওটাই জমে গেছে, এখন ওটা কেটে নিচ্ছি। যদি সবুজ আর লাল জেলি বানানো হতো তাহলে কিন্তু খাবারটা খুবই কালারিং হতো আর দেখতে খুব সুন্দর লাগতো, তাই না? কিন্তু আমি খাবারে কোনো ধরনের প্রিজারভেটিভ বা রাসায়নিক কোনো উপাদান ইউজ করতে চাচ্ছিলাম না, তাই আর ফুড কালারটা অ্যাড করা হয় নাই। এবার কাটতেছিলাম আপেল, আর এই আপেল কাটতে যে আমার একদম 13টা বেজে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। কারণটা কি জানেন? কয়েকদিন আগে চাকুটা দিয়ে আম কাটতে গিয়ে আমার একটা আঙুল কেটে গেছে, তো ভয় পাচ্ছিলাম যদি আবার ওই আপেল কাটতে যে আমার আঙুল আরেকটা কেটে পড়ে যায় তাহলে তো অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তো খুবই ভয় ভয় আপেলটা কাটতেছিলাম, যার কারণে কিন্তু আপেলটা কাটা খুব একটা ভালো হয় নাই। এটা চপার বোর্ড হলে ভালো হতো, তারপর রেখে রেখে সুন্দর করে সমান করে স্লাইস করে কাটা যেত। কিন্তু আমার ভিডিও পারপাসে কেউ একটা টাকাও ইনভেস্ট করবে না, কারণ আমি এখন পর্যন্ত মনিটাইজেশন পাই নাই। তাই যতদিন গরিবস আছি সেই গরিবস মার্কা ভিডিওই আপনারা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। আর যদি মনে চায় আর হাত ব্যথা না করে তাহলে কিন্তু একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু ভাইরাল করার সুযোগ করে দেন। ফল ফুল সব কাটা শেষ, এবার কিন্তু সবকিছু মিক্সড করার পালা। আর দেখেন যা কথা তাই কাজ, যেই তা শুনেছে যে একটু স্বাদ হয়েছে আর এসে হাড়ি চাটা শুরু করে দিয়েছে। সব কাজের বেলা নাই, খাওয়ার বেলা সবাই দৌড়া দৌড়া চলে আসছে। এতক্ষণ হয়তো আপনারা বুঝে গেছেন এটা কি বানিয়েছি। আজকে আমি বানিয়েছি ফালুদা। তো এই গরমের মধ্যে ফালুদা বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে কিন্তু খুবই শান্তি পাওয়া যাবে। তাই আমিও বানিয়ে ফেললাম ফালুদা, আর ঠান্ডা করে যখন খাচ্ছিলাম তখন যে কি একটা প্রশান্তি কাজ করতেছিল, আপনারা কিন্তু বানিয়ে ফেলুন।